আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। ডায়াবেটিস রিভার্সাল বা ডায়াবেটিস রিমিশন নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে, কারণ এটা অনেক মানুষের জন্য একটা বড় আশার কথা হয়ে উঠছে। আগে টাইপ 2 ডায়াবেটিসকে সারা জীবনের রোগ বলে মনে করা হতো, যেটা নাকি ধীরে ধীরে শরীরকে খারাপ করে আর ওষুধ এবং ইনসুলিন ছাড়া যেটা নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু সাম্প্রতিক গবেষণায় এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী 2025 সালে 589 মিলিয়ন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। এই বিশাল সংখ্যার মধ্যেও টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যাটাই অনেক বেশি। তাই এই রোগের জন্য কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, এমনকি হার্টের সমস্যার ঝুঁকিটাও বেড়ে যাচ্ছে। তাই সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ইন্টেনসিভ লাইফস্টাইল পরিবর্তন, যেমন কম ক্যালোরিযুক্ত খাবার, নিয়মিত ব্যায়াম, ওজন কমানো, এগুলো করে অনেকেরই রিমিশন সম্ভব হয়েছে। নতুন ওষুধ GLP-1 যেমন সিমাগ্লুটাইড, এগুলাই কি করে ওজন কমানোর সাথে সাথে ডায়াবেটিস রিভার্সালের ক্ষেত্রেও সাহায্য করে। আর ব্যারিয়াট্রিক সার্জারি করলে অনেকের ক্ষেত্রে 80% পর্যন্ত রিমিশন সম্ভব। এমনকি সাধারণ BMI মানুষের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ক্যালোরি রেস্ট্রিকশন দিয়ে 3 বছর পর্যন্ত রিমিশন টিকে থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই পরিবর্তন শুধু রক্তে শর্করা কমানো নয়, এটাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, ওষুধের খরচ কমায়, জীবনের মান বাড়ায়, এমনকি অনেক জটিল রোগ থেকে রক্ষা করে। তবে এটা পুরোপুরি নিরাময় নয়, রোগের প্রবণতা থেকে যায়। তাই ওজন ধরে রাখা ও স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যেতে হয়। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।